জমির রেকর্ডের জন্য অনলাইন আবেদন কিভাবে করবেন? জমির রেকর্ড অথবা পর্চা যেটাই বলছে, তো এইটাকে অনলাইন থেকে আবেদন কিভাবে করবেন সেটা খুব সহজে অনলাইনে আবেদন করা যায়। তো অনলাইনে কিভাবে আবেদন করতে হয় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। জমির রেকর্ড বা পর্চা অনলাইন থেকে আবেদন করতে হলে মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ অপশানে এসে লিখে দেবেন বাংলার ভূমি। বাংলার ভূমি এটি লিখে সার্চ করে দেবেন। এরপরে বাংলার ভূমির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। এই সাইটটি খুব স্লো থাকে, একটু সময় নিয়ে দেখবেন, তারপরে ওপেন হয়ে যাবে এই সাইটটি। বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে এখান থেকে জমির যাবতীয় কাজকর্ম এখান থেকে করা হয়। তো প্রথমে লগ ইন করে নিতে হবে। যদি আপনার আইডি পাসওয়ার্ড করা থাকে তাহলে আপনি লগ ইন করে নেবেন, আর যদি আপনার আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে উপরে এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ, এখানে ক্লিক করার পর আপনার মোবাইল নম্বর দিয়ে একটি আইডি পাসওয়ার্ড করিয়ে রাখবেন। আইডি পাসওয়ার্ড হয়ে গেলে লগ ইন করতে হবে। এর জন্য পাশে সাইন ইন লেখা আছে, এইটাতে ক্লিক করে দেবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনার আইডি নম্বর বসিয়ে দেবেন, এরপরে আপনার পাসওয়ার্ড যেটা দেওয়া আছে সেই পাসওয়ার্ড দিয়ে দেবেন। এরপরে যে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন এই ক্যাপচার কোড সঠিকভাবে দেওয়ার পর নেক্সট লেখাতে ক্লিক করে দেবেন। রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, ওটিপি দেওয়ার পর সাবমিট লেখাতে ক্লিক করবেন। লগ ইন সাকসেসফুলিভাবে হয়ে গিয়েছে। তো নতুন করে রেকর্ড অ্যাপ্লাই করার জন্য উপরে লেখা আছে সিটিজেন সার্ভিস লেখা আছে উপরে, এই লেখাতে ক্লিক করে দেবেন। এরপরে এইখানে লেখা আছে সার্ভিস ডেলিভারি 2 নম্বরে লেখা, এটাতে ক্লিক করার পর আর রিকোয়েস্ট লেখা আছে 2 নম্বর প্রথমে, তো এটাতে ক্লিক করে দেবেন। এবার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমে ডিস্ট্রিক্ট চাইছে, তো আপনার জেলা, যে জেলার ডিস্ট্রিক্ট সে জেলা বসিয়ে দেবেন। এরপরে ব্লক, আপনি যেই ব্লকে বসবাস করেন অথবা যেই রেকর্ড বের করবেন সেখানকার ব্লকটা দিয়ে দেবেন। এরপরে মৌজা সিলেক্ট করবেন। তো মৌজা সিলেক্ট করার পর নিচে নাম চাইছে, তো ফার্স্ট নেম বসিয়ে দেবেন, লাস্ট নেম বসিয়ে দেবেন। এরপরে তার বাবা অথবা গার্জেনের নাম বা স্বামীর নাম সঠিকভাবে বসিয়ে দেবেন। নিচে অ্যাড্রেস চাইছে, তো প্রথমে আপনার ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, পিন এইগুলো সঠিকভাবে বসিয়ে দেবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড, এই ক্যাপচার কোড সঠিকভাবে ফিল আপ করবেন। এরপরে নিচে লেখা আছে ক্যালকুলেট ফি লেখা, এইটাতে ক্লিক করে দেবেন। এরপরে এরকম একটি পেজ চলে আসবে, নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ লেখা, এই কন্টিনিউ লেখাতে ক্লিক করে দেবেন। এরপরে এরকম একটি পেজ চলে আসবে, এই পেজটিকে নিচের দিকে স্ক্রল করবেন। এখানে জিআরের নম্বর, আপনার আরোর কপি নম্বর লেখা আছে, তো এখানে টিক চিহ্ন দেওয়ার পর নেক্সট লেখাতে ক্লিক করে দেবেন। এবার পেমেন্টের অপশান চলে এসেছে, এসবিআই ই পে সিলেক্ট করার পর এখানে আবার নেক্সট লেখা আছে, এই নেক্সট লেখাতে ক্লিক করে দেবেন। এবার নিচে দেখতে পাচ্ছেন পে নাও লেখা আছে, এইটাতে ক্লিক করে দেবেন। এইবার পেমেন্টের অপশান চলে এসেছে, তো আপনি কি থেকে পেমেন্ট করবেন। তো আর কপি অ্যাপ্লাই করার জন্য পেমেন্ট করতে হয় 20 টাকা। তো 20 রুপিস 20 টাকা পেমেন্ট করলে হয়। তো এখানে ইউপিআই সিলেক্ট করে দেওয়ার পর একটি কিউআর কোড চলে আসবে, তো এই স্ক্যানারে আপনার ফোনপে পেটিএম থেকে পেমেন্ট করলেই আর কপির জন্য রিকোয়েস্ট সাকসেসফুলিভাবে হয়ে যাবে। কয়েকদিন বাদ দিয়ে আপনি ডাউনলোড করতে পারবেন। তো সাকসেসফুলিভাবে পেমেন্ট হয়ে যাওয়ার পর একটা জিআর নম্বর চলে এসেছে, তো জিআরের নম্বর ধরে আপনার রেকর্ড কপিটি বের করতে হবে। কয়েকদিন বাদ দিয়ে জিআরের নম্বর সার্চ করার পর আপনার রেকর্ড কপি ডাউনলোড করতে হবে। তো আবারও ফ্রন্ট পেজে বা প্রথম পেজে চলে আসবেন, উপরে সিটিজেন সার্ভিস আছে লেখা, এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন জিআরএন সার্চ লেখা আছে, এখানে ক্লিক করার পর আপনার জিআরএন নম্বর যেটা এসেছে সেটাতে সার্চ দেওয়ার পর আপনি সেটা রেকর্ড কপিটা ডাউনলোড করতে পারেন। তো এটা ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।